দৃষ্টি নেই। যদি ঈমান বুঝতাম তাহলে সালাতের আযান হওয়ার পর দুনিয়াবি কাজে ব্যস্ত থাকতে পারতাম। যদি ঈমান বুঝতাম তাহলে যুবক হওয়ার পর মোবাইলে আজে বাজে কিছু স্ক্রলিং করতে পারতাম না। যদি ঈমান বুঝতাম তাহলে জিনা, ব্যভিচার, হারাম রিলেশনে লিপ্ত হতে পারতাম না। যদি ঈমান বুঝতাম মা বোনেরা যারা রয়েছে স্বামীর অবাধ্য হতাম না। যদি ঈমান বুঝতাম তাহলে যারা স্বামী রয়েছে তারা স্ত্রীর হক আদায়ের ব্যাপারে ভয় করত, যে আমি আজকে স্ত্রীর হক আদায় করছি না, আমি আজকে স্বামীর হক আদায় করছি না, তাহলে আমার ঈমানের দুর্বলতা আছে, আমি আল্লাহর কাছে কি বলবো। তো এই জন্য আলোচনার শেষ পর্যায়ে এসে আপনাদের প্রতি যেটা নসিহা, যে পৃথিবীতে সবচেয়ে দামি যে জিনিসটা সেটা হচ্ছে ঈমান। এই জন্য ঈমানকে নবায়ন করতে হবে। ঈমানকে আপনি কিভাবে নবায়ন করবেন? ঈমানকে নবায়ন করতে হলে আপনাকে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমাদানের সিয়াম পালন করতে হবে, পারলে নফল সিয়াম পালন করতে হবে, দান সদকা করতে হবে, কোরআনের মাজলিসে যেতে হবে, আলেম ওলামাকে ভালোবাসতে হবে, দ্বীনের কথাবার্তা নিয়ে মাশওয়ারা আলাপ আলোচনা করতে হবে, দ্বীনি মাজলিসে বেশি বেশি যেতে হবে, মানুষকে দ্বীনের ডাক্তার দিতে হবে। এর মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি পাবে। রাসূল ইসলাম বলছেন, লা তুসাহিব ইল্লাল মুমিন ওয়া লা তুআমাকা ইল্লা তাকী, তোমরা ঈমানদার ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। রাসূল বলছে ঈমানদার বন্ধু হচ্ছে ওই ব্যক্তি যার সাথে বসলে তোমার ঈমান বৃদ্ধি পায়। ঈমানদার বন্ধু হচ্ছে ওই ব্যক্তি যার কাছে বসলে আখিরাতের কথা মনে হয়। আর অসৎ বন্ধু হচ্ছে ওই ব্যক্তি যার কাছে গেলে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, দুনিয়ার গল্প গুজব, দুনিয়ার কিচ্ছা কাহিনী নিয়ে ব্যস্ত থাকো, এই ব্যক্তি সৎ বন্ধু না। এই জন্য যারা যুবক রয়েছে অথবা যারা বৃদ্ধ রয়েছেন সবার প্রতি নসিহা, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ আপনার সাথে যার বন্ধুত্ব, কিয়ামতের দিন কিন্তু তার সাথে আপনার হাসর হবে। তো এই জন্য আপনি যে কাজটা করবেন, এই কাজটা আপনার ঈমান পরিপন্থী হচ্ছে নাকি ঈমান বহির্ভূত হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে। আপনি আপনার বন্ধুর সাথে ঘোরাফেরা করছেন, গল্প গুজব করছেন, এটা আপনার ঈমান বৃদ্ধি পাচ্ছে নাকি ঈমান কমে যাচ্ছে, এটা আপনাকে জাস্টিফাই করতে হবে। যদি দেখেন যে আমার বন্ধুর সাথে বসলে আমার ঈমান বৃদ্ধি পায় না, তাহলে ওই বন্ধুর প্রয়োজন নেই। কারণ রাসূল ইসলাম বলছেন ঈমানদার বন্ধু হচ্ছে একজন আতরওয়ালার মতো। কেমন? আপনি তার কাছে গেলে আতর এমনিতেই দিবে অথবা আতরের সেন্ট পাবে। আর অসৎ বন্ধু হচ্ছে একজন হাপরওয়ালার মতো, মানে ওর কাছে গেলে আগুন দিয়ে পুড়িয়ে দিবে, যদি নাও দেয় অন্তত হাপরের দুর্গন্ধ এসে আপনার কাপড় পুড়িয়ে দিতে পারে। এই জন্য ঈমান বৃদ্ধির জন্য অন্যতম একটা উপায় হচ্ছে সৎ বন্ধু নির্বাচন করা।